গ্রামের নাম আলীনগর। গ্রামটি প্রকৃতির এক মায়ার চাদরে ঢাকা। গ্রামটি যেন সকল সুখ শান্তি আর ভালোবাসায় মোড়ানো। এই গ্রামে মানুষগুলোর মধ্যে যেন কোনো কিছুর অভাব নেই, সব কিছু নিয়ে তারা জীবনযাপন করছে এই ছোট্ট সুন্দর ও শান্তির গ্রামটিতে। আলীনগর গ্রাম। এই গ্রামে বসবাস করত এক যুবক, যার নাম আলামিন সাহেব। তার একটা দাদি ছিল, আর তাদের পরিবারে তেমন কেউই ছিল না। গ্রামের এই আলামিন সাহেব ছিল সবার কাছে প্রিয় একটি মানুষ। তার দাদিও তাকে বেশ ভালোবাসত। একদিন বিকেলবেলা দাদি তাকে বলল, কি রে, কোথায় যাবি নাকি? হ্যাঁ দাদি, বাজারের দিকে যাব। 10 টাকা দাও, ধনঞ্জয়ের দোকানের খাবারগুলো খুব মজার, তার দোকানে যাব। তার দোকানের খাবারগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে, আমাকে 10 টাকা দাও এখনই। এখন তো সন্ধ্যা গড়িয়ে এলো, তাহলে তোর আসতে রাত হয়ে যাবে। তুই এত রাত্রে কেমনে আসবি তার দোকান থেকে? তার দোকানে তো অনেক দূরে। তুমি টাকা দাও, সমস্যা নেই। তুমি টাকা দাও, আমি ঠিক চলে আসতে পারবো। আমি তো এখন বড় হয়েছি, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো কেন দাদি, বলো তো? তুমি আমাকে টাকা দাও তাড়াতাড়ি। আচ্ছা, এই নে 20 টাকা। 10 টাকার মজা খাবি, আর 10 টাকা নিয়ে আমার জন্য একটা কোনো খাবার কিনে আনবি। আমি খেয়ে ওষুধ খাবো। রাত্রে ভাত খেতে মন চায় না, ওষুধ খাওয়ার জন্য তো আবার কোনো খাবার খাওয়া লাগে। আচ্ছা দাদি, তাহলে আমি গেলাম। তুমি দরজাটা লাগিও না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, কেমন? 20 টাকা পরে নিয়ে আলামিন সাহেব বাজারের দিকে যেতে লাগলো। অনেকটা পথ যেতে যেতে অবশেষে আলামিন সাহেব ধনঞ্জয়ের দোকানে এসেই পড়ল। আলামিন রে বা, কিছু খাবি নাকি? আয় বস, গরম গরম ডিম আর পরোটা ভাজছি, লুচিও আছে। কোনটা খাবি? বস, তোকে দিচ্ছি। আচ্ছা কাকা, গরম গরম দেখে আমাকে পরোটা আর ডিম দাও। আমি ডিম আর পরোটা খাবো। আর যাওয়ার সময় 10 টাকার প্যাকেট করে দিবা, আমার দাদির জন্য নিয়ে যাব। আমার দাদি রাত্রিবেলা খায়া ওষুধ খাবে। আচ্ছা ঠিক আছে, তুই বস আগে, তুই খায় নে, পরে তোর দাদির জন্য আমি প্যাকেট করে দিব, তখন বাড়িতে নিয়ে যাস। এই বলে আলামিন সাহেব ধনঞ্জয়ের দোকানে খাবার জন্য বসল। সেখানে আরো লোকজন ছিল, তাদের সাথে আলামিন সাহেবের কথোপকথন শুরু হলো। কি আলামিন, কেমন আছো? তোমার দিনকাল কেমন যাচ্ছে? জি কাকা, ভালোই যাচ্ছে। কেমন আছেন আপনি কাকা? ভালোই আছি। তোমার বাড়ির সবাই কেমন আছে, ভালো তো? জি কাকা, সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা, খাও খাও। খাওয়া শেষ করে আলামিন সাহেব তার দাদির জন্য খাবার নিয়ে বাড়ির পথে রওনা দিল। যেতে যেতে ততক্ষণে সন্ধে গড়িয়ে প্রায় রাত হয়ে গেছে। রাস্তায় তেমন কোনো মানুষ নেই, আছে বলতে 2-1 জন। রাস্তা দিয়ে তেমন একটা গাড়িও চলে না। নীরব একটা রাস্তা দিয়ে নিস্তব্ধ রাতে একা একা আলামিন সাহেব বাড়ির পথে রওনা দিল। খাবারগুলো বেশ গরম আছে, দাদি খেলে ভালো লাগবে, আমার প্রশংসা করবে অবশ্যই। তবে বকাও খেতে পারি, কারণ রাত হয়ে গেছে। রাত করে ফেলার কারণে কিছু বললে হেসে উড়িয়ে দিব। তারপরে তো খাবার আছেই, কিছু বলার সুযোগই দিব না দাদিকে। যাই, রাত তো হতে হতে প্রায় অন্ধকার হয়ে গেছে অনেক। হঠাৎ একটা গাড়ি এসে পিছন থেকে আলামিন সাহেবকে ধাক্কা দিয়ে চলে গেল।
আলামিন সাহেব অনেক দূরে একটা জায়গায় গিয়ে ছিটকে পড়ল। পরক্ষণে সে উঠে দাঁড়ালো এবং দেখল তার দাদির জন্য যে খাবার কিনেছিল তা অনেক দূরে পড়ে আছে। সে উঠে দাঁড়ালো এবং কিছু না ভেবে খাবার তুলতে গেল, কারণ ওটা তার দাদির খাবার। সে তার দাদিকে খুব ভালোবাসতো। সে নিজের খেয়াল না করে খাবারের দিকে গিয়ে খাবার তোলার চেষ্টা করলো। কিরে, খাবার আমি তুলতে পারছি না কেন? ধরতে গেলে আমার হাত থেকে পেরিয়ে যাচ্ছে। খাবারের আবার কি হলো? আলামিন সাহেব বারবার চেষ্টা করলো, কিন্তু খাবার কোনো কিছুতেই তুলতে না পেরে সে বেশ বিরক্তই হলো। পরবর্তীতে সে শুনতে পেল তার পিছন থেকে অনেক মানুষের গুঞ্জন। সে পিছন ফিরে দেখল অনেকগুলো মানুষ গোল হয়ে কি যেন দেখছে আর কি যেন বলছে। আলামিন সাহেব খাবার তোলা বাদ দিলেন এবং ভিড়ের দিকে যেতে লাগলেন, কারণ কিছুক্ষণ আগে এখানে কেউ ছিল না। এখন এত মানুষ এখানে ভিড় করে আছে, বা এই মানুষগুলো এখান থেকে কোত্থেকে আসলো, সে কিছু বুঝতে না পেরে সে ভিড়ের দিকে গেল। ভিড়ের মাঝে উকি মেরে দেখতে পেল আলামিন সাহেব তার মতো একটা মানুষ রক্তাক্ত শরীরে পড়ে রয়েছে। এটা দেখে আলামিন সাহেব হতভম্ব হয়ে গেল। সে দেখে বুঝতে পারল মানুষটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। সাথে সাথে সে তার আশেপাশের সবাইকে বলতে শুরু করলো, এই মানুষটা দেখতে আমার মতো, হুবহু আমার মতো, আর এই তো আমি এখানে, এই মানুষটা আমার মতো কেন, আর এর কি হয়েছে? কিন্তু তার কথায় কেউ সাড়া দিল না। পরক্ষণে তার আর বুঝতে বাকি রইল না। এতক্ষণে সে বুঝতে পারল সে আসলে মারা গেছে, এবং সে চিন্তা করলো আমি মারা গেলে আমার দাদির কি অবস্থা হবে। তাই সে বাড়ির দিকে ছুটল। বাড়ি এসে দেখে তার দাদি রুমে বসে আছে। তার মানে এখনো খবর এত দূর আসেনি। দাদি, আমি এসেছি, তোমার খাবার নিয়ে আসতে পারলাম না, তুমি কিছু মনে করো না। আমি খাবার নিয়ে আসছিলাম, কিন্তু একটা সমস্যার কারণে আনতে পারিনি। কিন্তু তার দাদি কোনো কথা বলছে না। তার মানে তার দাদিও তাকে দেখতে পাচ্ছে না। এটা ভেবে তার অনেক কষ্ট হলো। কি করবে সে? কোনো কিছু বুঝতে না পেরে বাড়ির বাইরে চলে এলো আলামিন সাহেব এবং নীরব হয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলতে শুরু করলো, হে আল্লাহ, আমি যে মারা গেছি এতে আমার আর কোনো সন্দেহ নেই। তাহলে এই হলো জীবন মৃত্যুর আশ্চর্য এক দুনিয়া। তোমার কাছে কোনো কিছু চাওয়ার নেই আমার জন্য, আর তোমার কাছে কিছুই চাইব না। তবে শুধু একটা জিনিস চাইব, তুমি আমার দাদিকে অনেক ভালো রেখো। সব জানার পর আমার দাদি আমার জন্য অনেক কষ্ট পাবে। তুমি সব কিছুর মালিক, তুমি উত্তম পরিকল্পনাকারী। আমাদের এই দুনিয়াটা আসলেই একটা মিছে মায়ার খেলা। এই দুনিয়ায় জন্ম মৃত্যু এবং দুনিয়ার আশ্চর্য এই খেলাকে একটু উপলব্ধি করার জন্য হুমায়ুন আহমেদের ছোট্ট গল্পের আলোকে নিজের মতো করে সাজানো এই ছোট্ট কার্টুন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং এরকম আরও সুন্দর সুন্দর শিক্ষামূলক এবং হাস্যকর ভৌতিক নানা রকম কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।